নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে মা আর আমার দুই মারে লয়ে আইছি আপনার নদীর পাড়ও আর কি। তো মা তো শহরও তাহে, শহরে তো আপনার নদীর পাড়টার একটা কাছে যাওয়া হয় না আর কি। যদিও আপনার ব্রিজের কাছে দেখা গেছে ব্রহ্মপুত্র নদী, তো এনে তো আর সবসময় যাওয়া হয় না। তো হঠাৎ করে দেখা গেছে যে নদীর পানি বেরিয়েছে গা, আজকে কইলাম যে মারে একটু ঘুরিয়া দেখি গে। এখন কত সুন্দর দেখা যাইতেছে নদীটা, পানিটা কিন্তু পরিষ্কার পানি, পানিটার মধ্যে ময়লা নাই বিন্দু পরিমাণ। এই যে আপনারা দেখবেন পানিটা পরিষ্কার পানি। তবে মানে মাছ টাছটা একটু কম পাওয়া যায় আর কি, নতুন পানি আইছে তো মাছ পাওয়া যায় না খুব একটা বেশি। এটা হচ্ছে নদীর এই পাড়টা, নদীর এই পাড়টা তো এইবার আর যাওয়ান যাইতেই না, কারণ প্রচুর পানি হয়ে গেছে, এবার আর যাওয়ান যেত না। আর বাইশে আপনার কচুরি, এরপরে ময়লা টয়লা যেটা আছে বস্তা মস্তা, এটা বাইশে আইতেছে আর কি। নতুন পানি আইলে এরকম হয়, পরে আবার পানি যে বলা একটু স্রোত বাইরে জায়গা, তখন আবার এটি থাকে না আর কি। প্রত্যেকে কই জায়গায় কোনো ঠিক নাই, স্টেশন নাই। মারে উপরে খারাপ রাখছি, কারণ মা তো নিচে নামতে পারতো না। আমি নিচে নামে একটু নদীর ঘুরাই দেখলাম আর কি। মায়ের আস্তে আস্তে যাইতেছে নদীর পাড় ধরে ধরে। মেলা দিন পরে নদীর পাড়ে আইলাম আর কি মায়ের আর লইয়া। বয়স্ক মানুষ তো সহাইলে বলে একটু আড়াচড়ি করলে দুজনেরই মনটা ভালো লাগবো। আর সাথে একটা খাইরে লইছে, যদি কোনো কিছু খাইছে সাথে লয়ে যাবো আর কি। ওই যে গাছের মধ্যে একটা কলার থর হইছে, সমানে মরিচ পাইকে রয়েছে। এই বছর মরিচ খুব একটা বেশি। এই যে আমরা শ্মশান ঘাট আর কি, তো এই যে শ্মশানেরই, শ্মশানের কখনো কালী মন্দিরটা আপনার ফুল স্থাপিত হয়েছে না, ঝুলিয়া রয়েছে। সরকারি সরকারি কাম কোন দিন টেন্ডার হইব আর কবে করা হইব এই আশায় রয়েছে। নিজ উদ্যোগে যে করব এটুকু সামর্থ্য নাই। আসলে সমাজে অনেক বড় লোক আছে যারা দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু এই সমস্ত কাজে আগ্রহ না। মা এটি কি এর গুড়া কই তারবা, যেটি কি এর গুড়া, মেরাগুড়া মেরাগুড়া মেরাগুড়া, এই যে মেরাগুড়া, এই যে দেখুন মেরাগুড়ার গাছ সমানে হয়ে রয়েছে মেরাগুড়া। কত সুন্দর দেখা যাইতেছে। নদীর পাড় আইলে মা ভালাই লাগে। হ্যাঁ, আস্তে আস্তে মার রেলওয়ে ঘুরেও গেলাম, অনেকটাই ভালো লাগতেছে। আর দেখা গেছে যে একটু শাশুড়ি মারও সময় দেওয়া হইলো, কারণ মনে করেন আজকে যদি দেখা গেছে এটা সম্ভব হইলে গিয়ে মনে করেন যে একটু সকালে উঠলি আর কি, কারণ সবাই তো কর্মব্যস্ততার মধ্যে থাকে। এটা লেগে খুব সকালে উঠতে, তো আমার মারে লইয়া আর শাশুড়ি মারে লইয়া দেখা গেছে যে দুইজন লইয়া একটু ঘুরে ঘুরে গেলাম। আমারও খুব ভালো লাগতেছে, মারো মনটা, দুই মারি মনটা একটু ভালো লাগবে। মাটি ভাঙে ভাঙে যাইতেছে গা আইলের মধ্যে, কত সুন্দর ফুল ফুটছে। এটা হচ্ছে উজারি ফুল আর কি। মা উজারি ফুল ছিঁড়ছে মা, এই যার মানে উজারি ফুল দেয়া তো আর চলে না, কিছুই হয় না। হ্যাঁ মা, এটা ফুল কি দেখছো?
আছে না আমার কাছে এই জায়গাটা খুব সুন্দর লাগে, দেখছেন? এই উপরের থেকে খারইলে পরে কত সুন্দর দেখা যায় এই জায়গাটা। এই পাহাড়টার নাম হচ্ছে দারাম গ্রাম আর কি। ওই যে তাল গাছে মা তাল দড়ি আছে এতে, আমরা টি ধরছে 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 কয়েকটা। কি সুন্দর কলার চুরি, সরাইল শাক। আমার মামা মাঠের মধ্যে আপনার দুর্বা তুলতেছে। এই যে গরু আছে, এই গরু রেখা হইব আর কি। মানে আস্তে আস্তে যাইতেছি গা। আমার সারাটা খালি মাটি দিয়া খালি ইড্ডা ইড্ডি করবো, খালি লঙ্কামি করবো। এই কুটা আয়, একেতে আড় হইলো, ঘুরেও গেলাম নাকি তামা। নদীর পাড়ে দিয়ে মেলা দিন পরে আইলাম, ভালাই লাগতেছে। এই যে দেখুন শিকড় কত বড় বড়। আমরা গ্রামটা দেখার মতো সুন্দর। আপনারা যদি কেউ আসেন বেড়ায় যান, দেখবেন মন ভালো হয়ে যাব। এত সুন্দর গ্রাম, কত সুন্দর ধান খেলতাছে দুলতাছে। এন্দার ট্রেন যাইতেছে, মানে আস্তে আস্তে যাইতেছি গে বাড়ির দিকে। তিল গাছটি আগে বড় হয়েছে মেলাটা। টমেটো এসেছে কত সুন্দর। এই যে টমেটো, এটা আশালা গাছ উঠছে আর কি। তো কয়েকটা নালিয়া পাতা তুলে লইতেছে মা। আমার ক্ষেতও আছে, কিন্তু আমার ক্ষেতে ছোটো আর কি, মানে এখান থেকে একটু বড় বড় দেখে দেখে লইতেছে আর কি। হ্যাঁ, আরো আগে বলতে তোমার ওইল, কিন্তু এটা মেঘ নাই বৃষ্টি নাই, এটা লেগে আর কি হয়েছে। তো লো এক খাইরে হয়েছে, তো লো জায়গা নতুন করে আর একবার এই যে বেড়া দিছে, বেগুনের ফুল ফুটতেছে আর একবার নতুন করে। দেশি নাইলার ভিতরে আপনার ডেঙ্গায় দিছে, ওই যে ডেঙ্গা বড় বড় ধান। এবার বেশি সুবিধা হয়েছে না, এই যে অবস্থা। আমরা নদীর পাড় থেকে আয় পড়ছে মার দুই মা। খুব ভালো লাগছে, ঘুরে টুরে আইলাম। আপনার কাছে কিরম লাগছে দয়া করে কমেন্টে জানান। যে কিন্তু 9 মাস পরে গেছে। হ্যাঁ, তোমার কাঠ হয়েছে এটা বুঝতে পারছি। বাবা, বাবা কই পিন্টু? সীমা আজকে শিখাইছে তো। বাবা কই? বাবার ডাকবে। মিঠু, তোমার বাবা? হ্যাঁ, খালি কাশো, একটা হাসি দেওছে। দাদা ভাই দিদি ভাইরা হকলে আইলাম বাজার থেকে আয়া মানে লাকড়ির সন্ধানে বাইরেছিলাম। আমরা এই যে গাছের থেকে আপনার এই যে দেখতেছেন তাল গাছ, ওই যে তাল গাছের ডাল যে কুড়া দিয়া কয়েকটা তাল গাছের পারলাম। বিরাট শক্ত, পরিশ্রম হয়েছে ব্যাপক, টানতে টানতে ওই যে দেখবেন চালের উঠে পড়ছে। আস্তে আস্তে পারছি আর কি। এটি লাকড়িটি পারলাম মাত্র আধা ঘন্টা সময় লাগছে, কিন্তু আবার জাপটা পরি আছে গাই যে তাল গাছের যে পালাইছি, ওই যে চালের উপরে পড়ছে তাল গাছের। আর আজকে ব্যাপক বাতাস, সকাল থেকে প্রচুর পরিমাণে বাতাস। ওই যে 3টা ডাল ফাললাম, এই ডালটি ফারবা গিয়ে বিরাট কষ্ট হয়েছে। কতক্ষণ ধরে যুদ্ধ করতে করতে। এইটা তালের ডাল কিন্তু আপনার শক্ততা দেখ, এটি দিয়ে মোটামুটি বেশ কয়েকদিন চল। ডালটি আস্তে আস্তে মা ভাঙ্গিয়ে লইতেছে। ধাই যায় যা করতেছে। উঁচাটার থেকে বড় বিষয় হয়েছে, যাই হোক আধা ঘন্টা কতক্ষণ কষ্ট করছি, যাই হোক মেলা লাকড়ি হয়েছে, এটি হলো সবচেয়ে বড় কথা। এই যে লাকড়িটি মেলা দিন যাইব মা। হ্যাঁ, এটি সিরিয়াল লই তারলে হালকা পাতলা খালি একটা রোদ দিলে যে এটা খালি একটু রোদ দিলে, আর এই 2টা করে পাতলা আছে খুব। দাও দিয়ে কুবাইয়া কাটিয়া পরে মনে করেন যে লাকড়ি হিসেবে সুন্দর জল।
তো দাদা ভাই দিদি ভাইরা আজকে সীমা বিশ্রামে আছে আর কি। তো আজকে আমার দুই মা একসাথে রান্না করব। তো মা এদিকে লাকড়ি বাউ করে দিয়েছে আর এক মা এদিকে রান্না বসায় দিয়েছে। দুইজনে আজকে রান্না হইব আর কি। তো আজকে রান্না করবো হইলো কি আপনার কিতা কিতা মাছ মা? পুডা মাছের তরকারি মানে বোনা করবো আর কি পুডা মাছের। আর সকালবেলা যে নাইলিয়া পাতা টুহাই আনছি নাইলিয়া পাতার বড়া করবো আর কি। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, ভালো লাগবে আশা করি আপনাদের। আজকে সীমা নাই, দুই মা একসাথে রান্না করব। আজকে এমনিতেই সীমার শরীরটা একটু হালকা পাতলা খারাপ। তো মা কইতেছে কয়তে আমরা দুইজনে রান্ধি, তুমি একটু রেস্টে থাকো, প্রত্যেক দিন তো তুমি রান্ধো। এই উসানি চাল লাগে আপনার বয়না ঠিক মতে কি উঠি তো উড়ানি লাগবো। হাই রে বাতাস, দুনিয়ার বাতাস, বাতাসের লাগে ঘের 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 শব্দ রে, ঘের 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 ঘের। তো আমার মা করি বা ভরে দিতেছে, হ্যাঁ, পরে আস্তে আস্তে শাশুড়ি মা রান্তাছে। তো আজকে দুই মা মিলিয়া রান্না বান্নাটা আপনারা আশা করি ভালো লাগবে আপনাদের। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর তালের ডাক রান্দা কিন্তু মা খুব তাড়াতাড়ি হয়। দাঁড় যে বিরাট দাঁড়, তো এটি একবার রাঙা দাঁড় আটকাইতেছেন না, 12টা না 8টা না কটা সিলি লাগবে। এই গাছ হইতে উঠছি, এই গাছ উঠছে। আমি অবশ্য গাছও উঠছি না, আমি নিচ থেকে আপনার পরে ডাল দিয়ে টান দিয়ে কুড়া দিয়ে টান দিছি আর কি। খুব জোরে প্রেসার কাটানি লাগে। হ্যাঁ, ইস্পাতের লাহান দাঁড়। ওই যে এই জাগটা দেখতেছেন, এই জাগটি আপনার ইস্পাতের মতো দাঁড়। মুহূর্তের ভিতরে মনে করেন যে 8-4টা জায়গা আর কি। এই যে এদিকে তারপরে আজ যে আপনার এয়ার ফার হয়ে জায়গা করে খারাকারির বিচ্ছে মাছ ভাজি হয়ে গেছে, মানে আস্তে আস্তে নামাইল দিতেছে আর কি। তো তিনটা দিতে আছে, আর একবার দিয়ে দিব আর কি। হেডি আসলে মা তো ক্যামেরার সামনে রান্না বান্না করে না, তো মনে করেন যদি আপনার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আটকাই তো ক্যামেরার সামনে, আমার শাশুড়ি মা তো আইয়ে না কোনো সময়। রান্না বান্না যা আছে সব সীমাই করে। তো আজকে তারা দুইজনেই কইতাছে যে সীমা আজকে একটু রেস্টে তো শরীরটা যখন একটু খারাপ লাগতেছে তোমার, তা আমরা রান্না বান্না করি আর কি। আসলে সীমা তেমন বেশি রেস্ট পায় না, দুইটা ফুলা ফান সামলাইতে গিয়ে বিরাট কষ্ট। তারপরে আমি যতটুকু পারি সহযোগিতা করি। এরপরে তো মনে করেন আমারও তো দোয়ান আছে, সকালে উঠে দোয়ানো জায়গা, আমার ব্যস্ততাই তো আমি তাহি আর কি। হ্যাঁ, দুইটা বাচ্চা সামলাইতে গেলেই তো একটা লুক লাগে সবসময়। তো যাই হোক, একলা একলা যতটুকু করে সীমা, আর মারও তখন বয়স হইতেছে, মাও তো সীমারে ততটা পারে না সহযোগিতা করবার। এরপরে সাধ্য অনুসারে যতটুকু পারে চেষ্টা করে আর কি। কালকে রাত্রে আমি ঘুমাইছি 12:30টার সময়। হ্যাঁ, একটার সময় অর্ক কান্ত আছে, হের মা উঠিয়া শরীর দেহে ভিজিয়ে রয়েছে। হের মা উঠিয়া মনে করেন যে এই পাকা দিয়ে অন্তত পক্ষে আর আধা ঘন্টা বাবাইছে। আধা ঘন্টা পরে আইছে কারেন্ট, বুঝছো মা? আধা ঘন্টা পরে কারেন্ট আইছে, 40 মিনিট রয়েছে, রইলে পরে তোমার দেখা গেছে আর একবার গেছে কারেন্ট। গেলে পরে হেই আর একবার ইশা উঠছে, ইশারে তোমার মনে করো যে বাতাস দিছে। একটা মার কি ঠিক মতো ঘুমাছে, মা তো সন্তান কানলেই ভাবে মা উঠে ঘুমাতে যে ফুলাফান কানতেছে। মানে আমার তো মনে হয় সারাদিন সনন্ত বনন্ত তাহি, আমি তো আর দুনিয়ার খবরও কইতারি না কিছু। মার কি আর ঘুমাছে, শরীর তো এমনিতেই খারাপ পায়, দিনের বেলা ঘুমাইতারে না, সারা রাত তো এমনিতেই গরমের জ্বালায় ঘুমাইতারে না, ফুলাফানতে করে বিরক্ত।
এই তো হইলো অবস্থা আর কি। পরের মাছটি হয়ে গেছে, এটিও নামায় যাচ্ছে আর কি। মাছের বোনার লাগে পেঁয়াজ সম্বাসটা দিয়ে দিচ্ছে আর কি। একটু হালকা পরিমাণে তেল দিয়ে নিতেছে। মা এনে কিতা কিতা দিছ ওই জিরা, হলদি, মরিচ, লবণ, আদা বাটা আদা বাটা সবটা দিয়া এটা এনে সব জাতের মশলা দিয়ে এখানে মাখায় নিতেছে আর কি। একটু হালকা পরিমাণে পানি দিয়ে অনেক কষায় নিব আর কি পেঁয়াজটির সাথে। পেঁয়াজ দিয়ে বোনা হইব আর কি, বুঝছো? পেঁয়াজ দিয়ে বোনাটা মনে করো যে বেশ কয়েকদিন তো তরকারি খাওয়া হয়েছে, বুঝছো? মানে মনে করো যে ইয়াটা ভালো লাগবো, বোনাটা ভালো লাগবো। তোমারটা শুকোয় না মা, বাতাসটা বাইয়া বাইয়া আনতেছে। ওই যে হিন্দা যে তোমার ইয়েটা কাটা, ওই জানলাটা যে কাটা, ওই জানলা দিয়ে বাতাস হয়। আর নাইলে তো আগে তোমার মনে করো যে ওই ঘরের ভিতরে গরম লাগতো বেশি, মানে ইন্দা জানলাটা কাটিয়ে দেওয়া না, ইন্দা একটু গরম হয়েছে কম। মশলাটা একটু সময় নিয়ে কষাই নিছে, অনেক একটু পানি দিয়ে দিব আর কি, জল দিয়ে দিব পরিমাণ মতো, জল দিয়া কতক্ষণ জল দিব আর কি। গরুটা কত সুন্দর খারে রয়েছে, কিন্তু চাল জোড়াটা খালি, শৈল কিছু নাই। একটা দিন যদি খালি আপনারা প্রাকৃতিক সৌন্দর্য না দেখায়, তাহলেই আমার কাছে মনে হয় যে আসলে কত কিছু না জানি গ্রামের মিস করতেছি। এই জায়গাটার মধ্যে নিবিড়ে আইলে পাখির ডাক টাক শোনা যায় আর কি। কথা কইলে আবার পাখি ডাকে না, পাখিরা খুব চালাক। আশপাশে কত সুন্দর দেখা যায় চারিদিক দিয়ে, বাতাস আর বাতাস চারিদিকে কত সুন্দর। এই যে বাদ যাইতেছে মসজিদের সামনে দিয়া, টিলা দিঘির পার, আবার দেখা যায় বাড়িঘর, আবার খালি জায়গা, আবার বাড়িঘর, আবার হইতেছে আপনার মেইন রোড। এই তো আমরা গ্রাম। আসলে গ্রামের সৌন্দর্য যতটুকু মানে চোখে দেখা যায়, তার থেকেও সুন্দর আমরা গ্রামটা। নিজের গ্রাম বলে কথা না, আপনারা মোবাইলে দেখলেও আপনারা বুঝতে পারবেন গ্রামের সৌন্দর্যটা কত। কি সুন্দর দান্ডি হেলতাছে দুলতাছে, নদীর পাড়ের রাস্তা হয়েছে এটা আর কি। এই যে গাব গাছটা খারো রয়েছে, এই গাব গাছটার বয়স অন্তত 60 থেকে 70 বছরের কম না। দেখেন তো কত সুন্দর। এই যে দেখেন নিচে গুড়ির মধ্যে কিন্তু এনে আপনার গাছ আছে, মাঝখানে ফাঁকা। আবার এই যে দেখেন মাঝখানে ফাঁকা। এই যে আশ্চর্য জিনিস না এটা, কত সুন্দর দেখা যাইতেছে। এই যে আবার মাঝখানে, হ্যাঁ আবার বরট। গাছটার সিস্টেমটা দেখেন, এই যে দেখেন মাঝখানে আবার বড়া, ওই যে আবার ফাঁকা, মাঝখানে আবার বড়া। কি সুন্দর সিস্টেমটা। এদিকে বাচ্চুদের এদিকে বাঁশের শব্দ করতেছে, এক বাঁশ আর এক বাঁশের সাথে লাগতেছে আর শব্দ করতেছে। চারিদিক দিয়ে ইন্দে বাচ্চুপ খালি, দেখার মতো সুন্দর জায়গা, বলার বাইরে। বাচ্চুপটি কত সুন্দর দেখা যায়। আপনারা যারা গ্রামের পরিবেশ দেখতে পাগল, তারা অবশ্যই, আমি আশাবাদী যে এই ভিডিওগুলো দেখলে আপনাদের মন ভালো লাগবে। গ্রামের পরিবেশ, গ্রামের বাচ্চুপ, হ্যাঁ, ফাঁকা জায়গা, কত সুন্দর প্রকৃতি। আমি প্রতিদিনই প্রায় চেষ্টা করি যে গ্রামের সৌন্দর্য তুলে ধরার লাগে। আমার তখনই সার্থক হইব এই ভিডিও করাটা, যখন আপনারা সবাই মিলে দেখবেন, তখনই আমার সার্থক হইব। তবে আসলে সফলতা একদিনে তৈরি করা সম্ভব না, ধীরে 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 আস্তে 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 তৈরি করানো লাগে সফলতা। আমার বিশ্বাস, আমি কষ্ট করতেছি, আমার কষ্ট যদি সঠিক পথে থাকে, আমি একদিন না একদিন আপনাদের মন জয় করবই। বোনার তরকারি এটা জাল হয়ে গেছে, মানে ভাজা মাছটি দিয়ে দিতেছে আর কি। তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে। আপনার কাছে কিরকম লাগছে দয়া করে কমেন্টে কিন্তু জানান। যে আজকে দুই মা একসাথে রান্না করতেছে। মা বুঝতেছি তোমরা দুইজনে একসাথে রান্না, এটা তো ভাবছো না কোনো সময়? হ্যাঁ,
যাই হোক শরীরটা খারাপ করছে আমরা রান্না আছি মিল্লা বিরিয়ানি যাই হোক মার হাতের রান্নাও কিন্তু ভালো আছে, অনেক ভালো লাগে। আমি যখন শ্বশুর বাড়ি যাই মাঝে মাঝে মা যখন রান্ধে তখন ভালাই লাগে। আমি ইচ্ছা করে কই যে মা রান্ধুন আপনি, আপনার হাতের রান্না ভালো লাগে। যাই হোক আগের দিনের মানুষ তো সবকিছু বাইটে টাইটে খাই অভ্যাস আর কি, মনে করেন যে মরিচ বাটা হলুদ বাটা সবকিছু বাইটে খাই অভ্যাস আর কি। তো আগের দিনের সিস্টেমে রান্না বান্না করে আর কি। মা বোধহয় আপনার বড় হইব না মা, হ্যাঁ অনেক বড় হইতো না? আমরা মা অনেক অনেক বয়সে বড়। অর্থাৎ আমার আমার শাশুড়ি মার বিয়ে হয়েছে সংগ্রামের বছর আর কি, আর আমার মার হয়েছে সংগ্রামের বছর, 4 সন্তানের মা। ও বিয়ে হয়েছে না অন সংগ্রামের পরে মার বিয়ে, আমার শাশুড়ি মার বিয়ে হয়েছে আর কি। আর আমরা মার সংগ্রামের সময় হলো 4 জনের মা আর কি। তো যাই হোক বয়সে অনেকটাই ডিফারেন্স আছে, তবে দুইজনের ভিতরে যে মিলটা আপনারা আশীর্বাদ করেন যে অনেক মিল আছে, যেটা সচরাচর পাওয়া যায় না। খুব মিল আছে আমার শাশুড়ি মার আর আমরা যথেষ্ট পরিমাণে আদর করে, বলার বাইরে। মনে করেন যে নিজের সন্তানের থেকেও বেশি কিছু দেয়। আমিও আমার মার মতনই সর্বোচ্চ চেষ্টা করি করার লাগে আর কি। তো মনে করেন আমার জন্ম দিছে যে মা, আর ওনার মধ্যে তো পার্থক্য নাই তো কিছু। তো হয়ে গেছে বোনাটা, এখন মা নামে আলতাছে আর কি। তো এই যে বোনা হয়ে গেছে, কিরম হয়েছে আপনারা দয়া করে কমেন্টে জানান যে হ্যাঁ আপনার কাছে কিরম লাগলো আমার মা রান্না করছে। ভাই দিদি ভাইরা মানে আপনার সকালবেলা যায় 2 মা মিললে যায় আপনার নাইলে শাকের পাতা আনছিল, পাতা দিয়ে আর কি বড়া বানাইবো আর কি। মানে আস্তে আস্তে দিয়ে দিব, তেলটা গরম হয়ে গেছে। নাইলে নাইলে আপনার পাতার বড়া কিন্তু খুব স্বাদ লাগে, গরম ভাত দেওয়ার সাথে শুকনা মরিচ দিয়ে কিন্তু খেলা ভালো লাগে। তো আপনারা ওইভাবে খাই দেখবেন, ভালো লাগবে। এটা বেসন দিয়ে আমি ই করে দিয়েছি আর কি। বেসন দিয়েছেন না মা? হ্যাঁ দিছি বেসন আর ওই লাগে বোধহয় চাল বাটতে না, চাল ভাই চাল আছে আল্লাহ চাল বাটতে আর বেসন দিয়ে আর কি। একটু তেল লাগে বেশি, তবে তেলটা লাগলেও কিন্তু এটা খাইতে ভালো লাগে। আমরা প্রায় সময় খাই না, শাক খাই। পরে দেখা গেছে যে এটি আবার রোদে শুকায়া অনেকে কিন্তু এটি দিয়া আপনার বাজিরও খায়। দাদাও ভালো লাগে হ্যাঁ রোদ্রে শুকায়া বাজাও কিন্তু ভালো লাগে। শেষা দিয়া তাল গাছের ডাক কি শুকনা শুকনা, শুকনা হ্যাঁ চাল আছে পাতা আলাদা হ্যাঁ তাল গাছের পাতা তো জলে বালা। কত পরিমাণ বাতাস ভগবান দিতেছে আমরা বলার বাইরে। উপরের মালিক যদি বাতাস না দিত তাহলে আমরা আসলে চলাফেরাটাই খুব কষ্ট হইতো আর কি। নাইলে পাতার বড়াটি করণ লাগে আপনার একটু নিভা জালে আর কি। নিভা জালে করলে তাহলে বড়াটা উপরে দিয়ে নাইলে বাজ্যরে ভিতরে দিয়ে কাঁচা কাঁচা থাকে। নিভা জালে করলে আর কি সুবিধা। আর দই রান্নই না ওটা গেছি কাম করে খুদের ভাত খাইতা সকালে, বাহ আমার মা খুদের ভাত খাইতো। তো কালকে সকালে তোমরা দুইজনে মিললে খুদের ভাত রান্নাল বা অসুবিধা কিতা? 2 দিনের জিন্দিগি মা, সাধ্যের ভিতরে যেটা খাওয়ানোর মন চাইটা কইবা, আমি সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করবো আমার না তোমার খাওয়ানোর লেগে। মা জন্ম দিছ আমরারে, মনে করো যে তোমার মনের আশা পূরণ করবার লাগে না। হয়তো ভগবান সাধ্য দিছে না বেশি, হালকা কিছু হইলেও তো পারবাম, যেন 1 কেজির জায়গাতে 1 হইলেও তো আইনা খাওয়াইতে পারবাম। মা মনে যা চাই কইবা, 2 দিনের জিন্দিগি, আজ আছো তো কাল থাকতে না মা। হাতে কাটে লইছি পয়সা খালি কয়েকজন হগলে দেখছি এইটা না মোর থাকে রে, আমার সেরা বড় হোক, আমার সেরি বিয়া দিবা, তোমরা 2জন বাচ্চা তো হও। হ্যাঁ ভগবান যুগ যুগ বাঁচায় রাখুক তোমরা, বিছনাথ করতা না এই চিন্তা করে। আর বিছনাথ করলে তো আমি আছি মা, অত চিন্তা কিতা? বিছনাথ পড়লে তোমার চিন্তা কিতা? আমরা তো আছি, আমি আছি, সীমা আছে, বড় ভাই আছে, বড় ভাইয়ের বউ আছে, সবাই আছে, সমস্যা কিতা? আমি যদি আমার মালিকের পায়খানা যদি সাফ করতে পারি 12 বছর লাগাত, তা আমি আমার নিজের মার পায়খানা সাফ করতে পারতাম না? এটা একটা কথা হইলো। আমার মালিকের পায়খানা সাফ করছি আমি 12 বছর লাগাত। হ্যাঁ তা আমার মনে করো যে আমার নিজের মারটা সাফ করলে অসুবিধা কিতা? বড়াটিও আজকে খুব সুন্দর হয়েছে, বড় বড় হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগতেছে। আসলে একটা কথাই আছে কিন্তু, পুরান চাউল কিন্তু বাতে পারে,
তো মা কিন্তু পুরানা মানুষ দে, তো রান্না বান্নাও কিন্তু আগের দিনের খুব সুন্দর রান্না বান্না। দেখা গেছে যে মা হঠাৎ হঠাৎ রানলেও খুব সুন্দর করে আপনি রান্না বান্না করে আর কি। তো তরকারির কালারটাও কিন্তু গন্ধটাও খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আমার কাছে। তো আপনার কাছে কিরকম লাগছে এটা দয়া করে কমেন্টে জানান যে আপনারা। তুমি কইসলা যে একটা রুই মাছ খাইতাম, ইয়া মাছ, কাতলা মাছ। তো তোমার কাতলা মাছ তোমরা 2 মা থাকতে থাকতে দেখা গেছে যে তোমরা একটা, হ্যাঁ, তোমারে আইনা 2 মারে একসাথে আইনা পরে কাতলা মাছ খাওয়াই আর কি। তো কাতলা মাছ তো মোটামুটি দেখা গেছে এই 3-4 কেজি ওজনের কাতলা মাছও মোটামুটি 2000 টাকার নিচে, 4 কেজি 4.5 কেজি। তো যাই হোক খাওয়াইলে একটা বালা দেখে খাওয়াই মা। তোমার আত্মাটা যদি তৃপ্তি পায় এটার থেকে, এই আত্মাটা তুমি যদি আমার মা, তোমরা 2 জন যদি আমার মনে করো যে মন থেকে, হ্যাঁ, আশীর্বাদ করো, এই আশীর্বাদেই তো আমার মনে করো যে সারা জীবন চলবো। আর কি তা লাগে কছে? অর্থ সম্পদ ধন দৌলত কি এটা কি স্থায়ী? কেউ এটা ক্ষণস্থায়ী। আইজ আছে কাইল থাকতো না। কিন্তু তোমার কাছে অর্থ আছে, কিন্তু তোমার, আমার কাছে তো বড় সম্পদ হয়েছে আমার 2 মা আছে, হ্যাঁ, এটাই তো আমার কাছে বড় সম্পদ। এর চেয়ে আর সম্পদ কিটা আছে? আজকে, হ্যাঁ, আজকে আমার বাবা যদি বাচ্চা থাকতো অনেক মনে করে যে অনেক খুশি হতো। যেহেতু আমার বাবা নাই, আমার শ্বশুরও নাই, তাই মনে করেন যে এই তো 2 মা আছে, মা এই বাবা আর বাবা এই মা, 2 জন বাচ্চা আছে। যে তো মনের আশা যতদিন পারি আমার সাধ্যে যতটুকু কোলায় চেষ্টা করবাম। মা, আমার মা একটা কাতলা মাছ খাইতে চাইছিল, তো দেখি আমি 2-1 দিনের ভিতরে 2 মারে কাতলা মাছের তরকারি খাওয়াই তারি। ভগবান আমার ভাগ্যে কি লেখছে। তো কথা কইতে কইতে এটা আবার আমার মার ই হয়ে গেছে, ওই নাইলে ভাতার বড়া হয়ে গেছে। তো একটু পরে আর কি আপনার আবার 1 খোলা দিব, 1 খোলা হয়ে গেছে আর কি। আর সাথে শুকনা মরিচও বাজ্যা লইব, একটু পরে সবাই মিলে খাওয়া তো হইব আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা মা খেতে যাইতেছে, খেতের থেকে কয়েকটা শুকনা মরিচ আনবো আর কি। অর্থাৎ আমরা যে খেতে রইতে দিছি এন থেকে আর কি আনবো। মা এন থেকে শুকনা মরিচ নিতে আসছে, তো দিলে শুকনা মরিচ নিবো আর কি। এই শুকনা মরিচটি আবার খাইতে ভালো লাগে আর কি। এখন আবার আস্তে আস্তে নদীর পাড়ের দিকে বাতাসটা আর এদিকে একটু কমে আছে। মা শুকনা মরিচ দেখা করতেছে। তুই দৌড়ি মা, দুইটা পরে ই করে বলে একটু পরে সবাই মিলে খাওয়া হইব। তো আপনারা আমাদের সাথেই থাক। তো দাদা ভাই দিদি ভাইরা আজকে 2 মা একসাথে রান্না করছে, রান্না করিয়া 2 জনে একসাথে বয়ে পড়ছে আর কি খাইতে। দুইজনে একসাথে খাইতেছে, কত ভালো লাগতেছে। নাকি রুমেছে খাই নিছি খাই নিয়েছে। আগে তোমরা তো ভালোই রাখতে পারি যাই হোক দিদি ভাই ও দাদা ভাইয়েরা ভিডিওটা লম্বা করলাম না। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার 2 মাল লাগিয়া, ভগবান যেন বাঁচায় রাখে, উপরের মালিক যেন বাঁচায় রাখে সবারে যুগ যুগ ধরিয়া। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে। সবাই আমাদের পাশে থাকবেন কিন্তু।